প্রিয় দর্শক, আজ আপনারা ভয়ঙ্কর এক প্রতারকের গল্প শুনুন, যার প্রতারণার হাত থেকে সাধারণ মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, নিজ শিক্ষক, স্ত্রী, এমনকি জন্মদায়ী মাও তার প্রতারণার হাত থেকে রেহাই পায়নি। স্বাক্ষর জালিয়াতি করে পেনশনের টাকা আপনারও তুলে নিছে। হ্যাঁ, আপনার কত টাকা নিছে? 4 লাখ না 6 লাখ। জুয়েল তো আপনার ছেলে, এই ছেলে হয়ে মায়ের 4 লাখ টাকা তুলে নিল। 4 লাখ না 6 লাখ লিছে, কি জানি মনে নাই। না 4 লাখ না 6 লাখ লিছে। 4 লাখ লিছে। মানে 4 লাখ টাকা নিল আপনার কাছ থেকে। ভদ্রকল মোহাম্মদ জুয়েল, পিতা মোহাম্মদ আমজাদ হোসেন। আমার শ্বশুরকে জামিন রেখে একটি ব্যাংক থেকে বা এনজিও থেকে কিছু টাকা নিয়েছে। আমার শ্বশুর মুরব্বী মানুষ, সে খুব কষ্টে আছে। আর আমার শালিকার কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়েছে আমাদের জামিন রেখে, তার কাগজপত্র, ডকুমেন্ট সব কিছুই আছে। এখন সে অনেক দিন যাবৎ পলাতক। মোহাম্মদ জুয়েল রানা, পিতা আমজাদ হোসেন, উল্লাপাড়া সিরাজগঞ্জ ভদ্রকল বাড়ি। উনাকে আমি আমার আত্মীয় হয়। উনা একদিন টাকার প্রয়োজন পরে আমার কাছে টাকার জন্য, ধারের জন্য আসে। তখন উনার অবস্থা দেখে আমি 2021 সালে 3 লক্ষ টাকা তাকে দিই। তারপরে সে পলাতক, আর আমার সাথে কোনো যোগাযোগও নাই, কোনো কিছুই নাই। আমি এই টাকাটা দেওয়ার পরে আমি সাংসারিক ভাবে খুব কষ্টে আছি। সন্তানদের নিয়ে, স্বামী নিয়ে আমি খুব কষ্টে, আজ 4টা বছর আমার দিন যাইতেছে খুব কষ্টে। তারপরে যাই হোক, আমি একদিন তার ভদ্রকল গ্রামের বাড়িতে যাই টাকার জন্য। পরে তার ভাইস্তে আমার গায়ে হাত তোলে, মারধর করে। পরে আর যাওয়া হয় নাই। আমি খুব অশান্তির বিপদে আছি, আমার খাওয়ার মতন অবস্থা নাই। প্রত্যেক দিন এই অশান্তি, 4টা বছর ধরে কষ্ট করতে করতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। তাই আমার অনুরোধ, আপনারা সবাই মিলে আমার টাকাটা তোলার ব্যবস্থা করে দিন। মোহাম্মদ জুয়েল রানা, সে ব্র্যাক ব্যাংক থেকে লোন করার সময় আমাকে বুঝিয়ে শুনে অনেক করার পরে যে আমি একটা ব্যাংকে লোন করব, সেইটু আপনি যদি গ্রান্টার দেন তাহলে আমি একটু উপকার হয়। এই বিবেচনা করে, যে ওর সাথে আগে থেকে ভালো সম্পর্ক ছিল, এই বিবেচনা করে ওনাকে আমি গ্রান্টার দিয়েছি। গ্রান্টার দেওয়ার পরে ব্যাংকের থেকে ওর আব্বা আমার সাথে গিয়েছিল। সে মানে গ্রান্টার ছিল 1 নম্বর, আমি 2 নম্বর গ্রান্টার ছিলাম। তো এই করার পরে সে আমার কাছ থেকে সই নিয়ে সে টাকা 10 লক্ষ টাকা ব্র্যাক ব্যাংক থেকে টাকা নিয়েছে। সে 4-5টা কিস্তি দেওয়ার পরে আর ব্যাংকে সে নিয়মিত যোগাযোগ করে না। পরে ব্যাংক কর্তৃপক্ষ আমার কাছে আসে তারা বলে যে সে ঠিক, আপনি গ্রান্টার দিলেন, সে তো টাকা ঠিক মতো পরিশোধ করে না। যে জানি আমি 4 বছর হলে আমি এই সাফার করতেছি। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, জানি আমি এর থেকে তাড়াতাড়ি মুক্তি পাই আর কি। আমি মোহাম্মদ আতিকুর রহমান, আমার বাড়ি তেলকুপি নতুন পাড়া। 2015 সালে আমি যখন রোমানিয়াতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করি, তখন ইজিলি আমার ভিসাটা হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে জুয়েল ভাইয়া আমাকে একটা প্রপোজাল দেন। সেটা হচ্ছে রোমানিয়াতে যাওয়ার পরে অ্যাডিশনাল সার্টিফিকেট সাবমিট করে নরওয়ে অসলো ইউনিভার্সিটি আন্ডারে ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেওয়া। সেই মর্মে আমি তাকে সহজেই বিশ্বাস করি এবং তাকে আমি 3 লাখ টাকা দিয়ে দিই। কিন্তু দুঃখের বিষয়, আমি যখন রোমানিয়াতে গিয়ে পৌঁছাই, প্লাস ওখানে স্টাডি শুরু করি, তখন থেকে আমি জুয়েল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করি। আমি সেভারাল টাইম তাকে আমি নক করেছি, বাট কোনো রেসপন্স নাই। ইভেন ওনার ওয়াইফকে আমি যখন নক করি, তখন উনি তো কোনো রেসপন্স করেননি, বরঞ্চ যত প্রকার সোশ্যাল কমিউনিকেশন আছে সব থেকে আমাকে ডিলিট করে দেয় বা ব্লক করে দেয়। সেই থেকে তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমার কাছে টাকা নিয়েছিল, বুঝছেন? সেই টাকা আপনার কাছে কত টাকা নিয়েছিল? 1 লাখ টাকা নিয়েছিল। 1 লাখ টাকা নিয়েছিল জুয়েল। হ্যাঁ, 20,000 10,000 করে দিয়ে শোধ করছে। কয় নিয়ে দেন স্যার সমিতির থেকে। পাগল নাকি তুমি? আমি 20 লাখ টাকার মানুষ। আচ্ছা, আর ওই বিবাহের ব্যাপারটা কি? এই মেয়েটা তো অভিশাপ দেয়নি। বিবাহের মানে কি বলবো আর কি, আমার তো মানে রাতেও ঘুম আরাম হয়ে গেছে। আমি যে কি করছি অপরাধ আপনি ভাবতে পারেন। আমি আবার একটা ইয়ের কাছে কি বলবো বলেন। এই জুয়েলের জন্য, মানে স্টুডেন্টের জন্য আমি নিজেই মানে একটা লাইফে হয়ে গেছে। একটা লাইফ না, বেশ কয়েকটা লাইফ শেষ হওয়ার পরে ওর যে অবস্থা, সে মেয়েটা তো আমরা অভিশাপ করে।
কি অভিশাপ করে? জুয়েলের বই তো অবস্থা, যে অবস্থা ও তো সরাসরি কি যে একটা অন্যায় করছে স্যার, এই অভিশাপ থেকে আমরা বেরোতে পারবো না। আমাকে আপনার ডকুমেন্টস কি আছে? আমার হলো ব্যাংক স্টেটমেন্ট আছে, মানে ব্যাংকের চেক বই আছে। চেক বই আছে। এই চেকে কি জুয়েলের নাম আছে? হ্যাঁ, ওর নামেই চেক। জুয়েলের নামেই? ওরে কি কত টাকা লেখা আছে? 3 লক্ষ টাকা পুরো। 3 লক্ষ টাকা লিখিত তো দিছে তোমাকে? আপনার কি বিষয়ে টাকা নিয়েছিল? আমার কাছে, আমার যেহেতু বন্ধু মানুষ, এই আসছে যে ওয়াইফাইয়ের কিছু বিলের কিছু বাকি থেকে আছে, আর কিছু পার্সোনাল কিছু ব্যক্তিগত টাকা ছিল। হ্যাঁ, ওগুলো ছিল। সেই সময় যখন ওয়াইফাইয়ের ব্যবসা রানিং ছিল, আমি ওর কাছ থেকে ওয়াইফাই লাইনটা নিলাম। ওয়াইফাই লাইনটা নিলাম, এখন বন্ধু হিসেবে পরিচিত। আমাকে নিয়ে কয়েক জায়গায় টাকা তোলার জন্য গেছে, এর কাছে হাত ধার কাজ করার জন্য। এখন আমি যে কোনো এক কারণে রাজি হয়ে যা ওই টাকাটা ওই সময় দিয়ে গেছি। ওই সময় কাছে আমার ওয়াইফের কিছু টাকা ছিল, দেলমোহরের কিছু টাকা ছিল, 6 লাখ এবং 3 লাখ টাকা আমার কাছে ছিল। 3 লাখ টাকা দিয়েছি। ওয়াইফের দেলমোহরের 3 লাখ টাকা দিয়ে দিছে। তোমার কত টাকা নিছে অ্যাকচুয়ালি? এটা আপনাকে তো বলে লাভ নাই আসলে, আপনাকে তো বলে আমার খালি যাই, যাকে বলা দরকার তাকে বল, না হলে তো না। তোমার কাছে আমার যেমন ডকুমেন্ট নেই, তোমার কাছে যে টাকাটা নিছে জুয়েল, মানে এর কি চেক আছে নাকি? এটা হলো ওর মামাও জানে, দেখি ওর মামাও জানে। জুয়েল ওর বাড়ি সিরাজগঞ্জের অন্তর্গত উল্লাপাড়া থানাধীন ভদ্রকল গ্রামে। এই ছেলেটা এবি সিদ্দিক শাওন স্যারের কাছ থেকে এবং ওনার ছাত্রদের কাছ থেকে এবং ওনাকে মাধ্যম করে 6.5 লক্ষ টাকা তিনি তাদের কাছ থেকে নেন। সে যে কাজের উদ্দেশ্যে টাকা নেন সে কাজ যখন করেন না, তখন এবি সিদ্দিক শাওন স্যারকে টাকা উত্তোলনের জন্য স্টুডেন্টরা চাপ দেয়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আর যেন কেউ এরকম প্রতারকের কাছে প্রতারণার শিকার না হয় এবং এই ভুক্তভোগীরা যারা টাকা দিয়েছেন এই টাকাটা যারা ফিরে পায়। 2014 সনে আমার ঢাকার প্রতিষ্ঠান ম্যাজিক মেথডে জুয়েল রানা, সে আমার কাছ থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে এবং আমার ছাত্রদেরকে ইউরোপের দেশ নরওয়েতে পাঠানোর নাম করে সে 6.5 লক্ষ টাকা আমাকে এবং আমার মাধ্যম থেকে নেয়। তো আসলে এই জুয়েল রানা আমার ছাত্র ছিল। তো সে এই 6.5 লক্ষ টাকা নেয়ার পর বিগত 11 বছরে একটি টাকা এখন পর্যন্ত সে ফেরত দেয়নি এবং এই টাকা যে উদ্দেশ্যে নিয়েছে, না ব্যবসা না আমার কোনো ছাত্রকে বিদেশ পাঠানো, কোনো কিছুই সে করেনি। সে রাতের ভোটের খলনায়ক এইচ ইমাম, স্বৈরাচার সন্ত্রাসী এমপি তানভীর ইমাম, এই তানভীর ইমামের খালাতো বোনকে বিয়ে করার কারণে সে বিগত 11 বছর আমার কিংবা আমার ছাত্রদেরকে যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে যেত এবং এই ভয়ভীতি দেখিয়েই 11টা বছর কাটিয়েছে। তো আমি আসলে শিক্ষক হয়ে ছাত্রের বিরুদ্ধে খুব বাধ্য হয়ে ঢাকা দারুসালাম থানায় জিডি করেছিলাম, কিন্তু তারপরেও আমি স্নেহস্পর্শী হয়ে আমি আসলে কোনো উদ্যোগ নেইনি। কিন্তু পরবর্তীতে আমি জানতে পারলাম সে উল্লাপাড়া, ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে নামে বেনামে বিভিন্ন ব্যবসার কথা বলে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। কাউকে চেক দিয়েছে, স্ট্যাম্প দিয়েছে, ভুয়া চেক দিয়েছে, আবার কাউকে কিছুই দেয়নি। তো আমার কাছে মনে হলো যে 11 বছর আমার এই 6.5 লক্ষ টাকার কষ্ট, অনেক ভোগান্তি থাকার পরেও আমি সহ্য করেছি, কিন্তু এখন অসংখ্য মানুষের কাছ থেকে এই প্রতারণার ফাঁদ পেতে যেহেতু সে বসেছে, অতএব অন্যকে যেন আর প্রতারিত করার সুযোগ না পায়, এই জন্য আমিও বাধ্য হয়ে তার ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছি, আর কেউ যেন প্রতারিত না হয়